আজ আমি তোমাদের ক্লাস 7 এর কোষে দেখি 12.2 এর যে অঙ্কগুলি রয়েছে সেই অঙ্কগুলি করাবো। খুব সহজ সরলভাবে আমি তোমাদের বোঝানোর চেষ্টা করব। ভিডিও শেষ পর্যন্ত থেকো, আশা করি বুঝতে পারবে। এই অধ্যায়ের নাম হলো বীজগাণিতিক সূত্রাবলী। দেখো, এক দাগের অঙ্কগুলিতে বলেছে x plus a into x plus b equals to x square plus a plus b into x plus ab। এই অভেদের সাহায্যে নিচের বীজগাণিতিক সংখ্যাগুলি গুণ করি। আমরা এই অভেদের সাহায্যে এই অঙ্কটি করব। আমরা প্লেন গুণও করতে পারতাম, কিন্তু আমাদের এই অভেদের সাহায্যে সমাধান করতে বলেছে। আমরা এই অঙ্কটি এভাবে সমাধান করব। এবং এই যে আমি কিছু সূত্র লিখে রেখেছি বোর্ডে ডান দিকে, তোমাদের বোঝার সুবিধার্থে এই সূত্রগুলি মুখস্থ করে নেবে। ঠিক আছে, এই অঙ্কগুলি করার জন্য আমাদের এই সূত্রগুলি প্রয়োজন হবে। ওকে, আশা করি বুঝতে পারবে। শেষ পর্যন্ত ভিডিওটি দেখো। দেখো, এক দাগের অঙ্কটা রয়েছে x plus 7 into x plus 1। তাহলে এই যে বাম দিকেরটা দেখতে পাচ্ছ x plus a into x plus b, এর জায়গায় আমাদের এই অঙ্কটা রয়েছে। সমান সমান দিয়ে লেখা রয়েছে x স্কয়ার প্লাস a into a plus b into x plus ab। এই আকারে আমাদের এটাকে প্রকাশ করতে হবে। কিভাবে করব দেখো, এখানে x রয়েছে, এখানেও x এর জায়গায় কি রয়েছে, x রয়েছে। আমি জাস্ট তোমাদের বোঝার জন্য আমি লাল কালি পেন দিয়ে লিখে দেখিয়ে দিচ্ছি। তোমরা কিন্তু অঙ্ক যখন করবে বোঝার জন্য লিখে রাখতে পারো, কিন্তু পরীক্ষার খাতায় কিন্তু করবে না। জাস্ট আমি তোমাদের বোঝার জন্য আমি অ্যারো চিহ্ন দিয়ে দেখিয়ে দিচ্ছি কোনটা x এবং কোনটা b এবং কোনটা a। ওকে, তাহলে x এর জায়গায় x রয়েছে, a এর জায়গায় রয়েছে 7, এটা a। তাহলে 7টা হলো a। আবার কি রয়েছে, x এর জায়গায় x, b এর জায়গায় রয়েছে 1। ওকে, তাহলে দেখো অঙ্কটি সমাধান করি। তাহলে সমান সমান দিয়ে কি রয়েছে, x স্কয়ার। তাহলে x এর জায়গায় x ই রয়েছে, আমরা লিখলাম x স্কয়ার। প্লাস করতে প্লাস, ফার্স্ট ব্র্যাকেট দাও, যে ফার্স্ট ব্র্যাকেট রয়েছে a প্লাস b। তাহলে এর জায়গায় কত রয়েছে, 7, লেখো 7। প্লাস করতে এই প্লাস দিলাম b, তাহলে b এর জায়গায় রয়েছে 1। আশা করি বুঝতে পারছো তোমরা। তাহলে প্লাস 1 ইন্টু এক্স। তাহলে ইন্টু এক্স, এক্স এর জায়গায় কি রয়েছে, এক্স ই রয়েছে, তাহলে এক্স বসিয়ে দিয়েছি। প্লাস এ বি, তাহলে এর জায়গায় দেখো কত রয়েছে, 7 এবং বি এর জায়গায় 1, তাহলে গুণ দিয়ে 1। এটা এ বি কিন্তু গুণ আকারে রয়েছে, বোঝা গেল। তাহলে সমান সমান দেখো আমরা এই ব্র্যাকেটটা তুলবো। তাহলে এক্স স্কয়ার করতে এক্স স্কয়ার প্লাস 7 প্লাস 1, তাহলে কত হলো 8। এবং এই এক্সটা গুণ আকারে ছিল, তাহলে আমরা একবারে যোগ করে এই এক্সটা গুণ করে দেবো। তাহলে কি হলো 8x। প্লাস করতে এই প্লাস, 7 কে 1 দিয়ে গুণ করলে 7 1 কে 7। ব্যাস, এই হয়ে গেল তোমাদের এক দাগের অঙ্কটি কমপ্লিট। আশা করি বুঝতে পারছো। অবশ্যই কমেন্ট বক্সে তোমরা জানাতে ভুলবে না, কিন্তু অবশ্যই জানাবে। এবং দেখো 2 দাগের অঙ্কটি, তাহলে পাতিয়ে নি। বোর্ডে ধরবে কি ধরবে না এই জন্য আমি পাতাইনি আগের থেকে। দেখো আমি পাশে লিখছি। 2 দাগের অঙ্কটি রয়েছে x minus 8 into x minus 2। বুঝা গেল, দুটো দুটো অঙ্ক করে করাই। এবার দেখো, তাহলে সেম এখানে x এর জায়গায় কি রয়েছে, x ই রয়েছে, এবং a এর জায়গায় রয়েছে কি 8, তাহলে এটা a। বুঝা গেল, এই যে এই সূত্রটা x plus a, তাহলে x, কিন্তু এখানে a এর জায়গায় রয়েছে মাইনাস। কেন মাইনাস, দেখো অরিজিনালি সূত্রে ছিল প্লাস, তাহলে আমরা যখন প্লাস তো এখানে নেই, তাহলে এই x এর জায়গায় এটা -8। ওকে, তাহলে দেখো x এর জায়গায় রয়েছে x এবং এর জায়গায় এর অবস্থানে কি রয়েছে, -8। -8 কেন, 8 এর আগে চিহ্নটা কিন্তু মাইনাস, তাহলে এখানে অরিজিনালি কি থাকে, এখানে প্লাস ছিল, তাহলে এখানে প্লাস তো নেই, তাহলে এটা এর জায়গায় -8। এবং আবার x এর জায়গায় x রয়েছে এবং b এর স্থানে বা b এর জায়গায় রয়েছে -2। ওকে, তাহলে a এর জায়গায় -8, b এর স্থানে বা b এর জায়গায় -2। ওকে, দেখো তাহলে আমরা এবার অঙ্কটি সমাধান করি। তাহলে x স্কয়ার লিখলাম, x স্কয়ার প্লাস করতে প্লাস। এবার দেখো a এর জায়গায় কি রয়েছে, -8, সূত্রের প্লাস দিলাম প্লাস। b এর স্থানে এই যে b এখানে রয়েছে, তাহলে প্লাস b, তাহলে b এর স্থানে রয়েছে -2,
তাহলে এই দুটোকে আমরা কি করব, এই ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে রাখবো। কেন, চিহ্নটা একটা প্লাস রয়েছে, সূত্রে প্লাস দিয়েছি, এবং মাইনাস রয়েছে, তাহলে এই প্লাস আর মাইনাসটা আলাদা দেখানোর জন্য আমরা ফার্স্ট ব্র্যাকেট দিয়ে এই সম্পূর্ণটাকে আমরা সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে ক্লোজ করে দিলাম। বোঝা গেল? তাহলে a প্লাস বি ইন্টু এক্স, তাহলে এক্স এর স্থানে এক্স রয়েছে, প্লাস এ বি, তাহলে a এর জায়গায় রয়েছে -8 ইন্টু -2। বোঝা গেল? তাহলে বি এর স্থানে কি রয়েছে, -2 লিখে দিলাম। এবার দেখো আমরা সমাধান করি। এক্স স্কোয়ার করতে এক্স স্কোয়ার প্লাস, তাহলে -8 প্লাস অফ -2, ঠিক আছে? তাহলে দেখো -8 এবং এই প্লাস মাইনাসে গুণ আকারে রয়েছে ব্র্যাকেটের বাইরে, -2 ব্র্যাকেট দিলাম ক্লোজ করে ফার্স্ট ব্র্যাকেট, ইন্টু এক্স, প্লাস করতে প্লাস, দেখো -8 ইন্টু -2 গুণ করব, তাহলে 8 দুগুণে 16, মাইনাস মাইনাসটা অমিট হয়ে যাবে। বোঝা গেল? মুছে যাবে। তাহলে 8 দুগুণে 16 প্লাস 16। ওকে, সমান সমান দেখো আর এক লাইন করি, এক্স স্কোয়ার প্লাস, তাহলে দেখো -8 এবং -2, তাহলে তোমরা ক্লাস 7 এর সংখ্যা রেখায় শিখেছো, তাহলে এটা 0 মাইনাসের দিকেই যাচ্ছে, তাহলে ধরো এখানে -8 ঘর রয়েছে এবং কি রয়েছে -2, তাহলে আরো 2 ঘর মাইনাসের দিকে, তাহলে কি হলো, সংখ্যা বেড়ে গেল, মানটা বেড়ে গেল, কিন্তু চিহ্নটা মাইনাসই থাকলো। তাহলে -10 ইন্টু এক্স প্লাস 16 সমান সমান এক্স স্কোয়ার, এই দেখো এই প্লাসটা ব্র্যাকেটের বাইরে এবং ব্র্যাকেটের ভেতরে মাইনাস, তাহলে প্লাস মাইনাসে মাইনাস গুণ আকারে রয়েছে, -10 ইন্টু এক্স প্লাস 16। ব্যাস, আমি জাস্ট বোঝানোর জন্য তোমাদের আমি ভেঙে ভেঙে দেখিয়ে দিচ্ছি। বোঝা গেল? আশা করি বুঝতে পেরেছো। অঙ্ক দুটি নোট ডাউন করে নাও, ভিডিও পজ করে আমি বাকি অঙ্কগুলি করাবো। দেখো এবার 1-এর 3 এবং 4 দাগের অঙ্কটা পাতিয়ে নিয়েছি। তাহলে দেখো এখানে x এর জায়গায় কি রয়েছে, xই রয়েছে, এবং এর জায়গায় 9 রয়েছে, ঠিক আছে, প্লাস প্লাস। আগের অঙ্কটা কি ছিল, মাইনাস ছিল আগে সংখ্যাটার আগে, তার জন্য মাইনাসটা আমরা এখানে লিখেছিলাম। এবং পরবর্তীতে কি রয়েছে, x এর জায়গায় x এবং 6 এর জায়গায়, আচ্ছা সরি, b এর জায়গায় রয়েছে -6, ঠিক আছে, মনে রাখবে। এখানে এর জায়গায় কিন্তু 9 রয়েছে, তাহলে কিছু নেই, 9 বলছি মানে কি, তার আগে চিহ্নটা প্লাস, এবং বি এর জায়গায় মাইনাস রয়েছে, মাইনাস চিহ্নটা, অর্থাৎ -6 রয়েছে। বোঝা গেল? চলো দেখো, তাহলে সমান সমান এক্স স্কোয়ার করতে, তাহলে এক্স স্কোয়ার রয়েছে এখানে, প্লাস সূত্রের প্লাস, ইন্টু এ প্লাস বি, তাহলে এ করতে 9 প্লাস বি অর্থাৎ -6, তাহলে এই -6 কে ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে রাখলাম, যেহেতু প্লাস এবং মাইনাস চিহ্নটা আলাদা দেখানোর জন্য। বোঝা গেল? তাই এটা কি করব, আমরা সেকেন্ড ব্র্যাকেট দিয়ে ক্লোজ করে দিলাম। বোঝা গেল? ইন্টু এক্স, তাহলে এক্স এর স্থানে এক্সই রয়েছে, প্লাস এ বি, তাহলে এ মানে 9 ইন্টু বি মানে -6। ওকে, তাহলে দেখো সমান সমান এক্স স্কোয়ার প্লাস 9 প্লাস অফ মাইনাস, তাহলে গুণ আকারে রয়েছে ব্র্যাকেটের বাইরে মানে, তাহলে প্লাস মাইনাসে মাইনাস হবে। ওকে, তাহলে দেখো আমি দেখিয়ে দিচ্ছি স্টেপ বাই স্টেপ, -6 ইন্টু এক্স প্লাস, এবার 6 নং 54, তাহলে -54, 9 এর আগে কি রয়েছে, 9 এর আগে প্লাস রয়েছে এবং 6 এর আগে মাইনাস, তাহলে প্লাস মাইনাসে মাইনাস হবে, তাহলে আমি এখানে মাইনাস করে দিচ্ছি, -54 সমান সমান, এবার এই ব্র্যাকেটটা তুলবো, তাহলে এক্স স্কোয়ার প্লাস 9 থেকে 6 বাদ চলে গেলে 3x গুণ আকারে রয়েছে, গুণ করে দিলাম 3x -54। ব্যাস, এই হয়ে গেল তোমাদের এই 3 দাগের অঙ্কটি কমপ্লিট। এবার দেখো 4 দাগের অঙ্কটি করছি। আমি এখানে জাস্ট একটু পার্টিশন করে দিলাম, একটু ভিতরে চলে গেছে। দেখো তাহলে এখানে দেখো ভালো করে লক্ষ্য করো, এখানে কিন্তু x এর জায়গায় রয়েছে 2x। ওকে, তাহলে x এর জায়গায় 2x প্লাস a, তাহলে প্লাস a, তাহলে এই 1 হলো a। ওকে, আবার এখানে x এর জায়গায় 2x রয়েছে এবং b এর স্থানে -1 রয়েছে। কোনটা x, কোনটা a, কোনটা b জাস্ট দেখিয়ে দিচ্ছি। আমি আবারও বলছি, তোমরা কিন্তু বোঝার সুবিধার্থে খাতায় অঙ্ক নোট ডাউন করার সময় লিখতে পারো, কিন্তু পরীক্ষায় কিন্তু কখনোই দেখাবে না। ওকে, এই এরকম অ্যারো চিহ্ন দিয়ে কোনটা a কোনটা b দেখাবে না, জাস্ট। ওকে, তাহলে দেখুন সমান সমান দিয়ে, তাহলে
এক্স স্কোয়ার অর্থাৎ 2x তার স্কোয়ার, ব্র্যাকেট দিলাম যেহেতু একটা ভ্যারিয়েবল রয়েছে এবং একটা ধ্রুবক রয়েছে। ঠিক আছে, ধ্রুবক মানে ধ্রুবক আর ভ্যারিয়েবল মানে চল যেটাকে বলি আমরা। ওকে, তাহলে 2x স্কোয়ার প্লাস মানে অর্থাৎ x স্কোয়ারের জায়গায় a প্লাস b, তাহলে a এর স্থানে রয়েছে 1 প্লাস করতে সূত্রে প্লাস b, b এর স্থানে -1, তাহলে এখানে আবার একটা ফার্স্ট ব্র্যাকেট এলো, তার জন্য এটাকে আমরা সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে রাখলাম। ইনটু x, x এর জায়গায় রয়েছে 2x, তাই তো x এর জায়গায় কি দেখলাম 2x প্লাস ab, তাহলে প্লাস ab অর্থাৎ 1 ইনটু -1। ওকে, জাস্ট এটা সূত্রের মধ্যে চলে গেল কালো কালি দিয়ে, কিন্তু এটা অঙ্কের লাইন, এগুলো সূত্র। সমান সমান দেখো, তাহলে 2x স্কোয়ার, তাহলে এই স্কোয়ারটা 2 ও পাবে এবং x ও পাবে, তাহলে 2 এর বর্গ কত 4 অর্থাৎ 4x স্কোয়ার প্লাস, তাহলে দেখো এই একের আগে চিহ্নটা ভালো করে লক্ষ্য করো, একের আগে চিহ্নটা কিছু নেই, প্লাস রয়েছে যে বাইরেও প্লাস, তাহলে প্লাস রয়েছে, এবং এই ব্র্যাকেটটা তুলে যখন আমি কি করব প্লাস এবং মাইনাসে, তাহলে প্লাস মাইনাসে মাইনাস হয়ে গেল, অর্থাৎ দেখো +1 -1 কেটে যাবে না, তাই তো, তাহলে আমরা এখানে এটাকে কেটে দিলাম, তাহলে কি হয়ে গেল 0। ঠিক আছে, কেটে দিলাম, তাহলে 0 ইনটু 2x, এই গুণ আকারে 2x ছিল, প্লাস করতে প্লাস, এবার এটা প্লাস হবে না, দেখো 1 আর 1 গুণ করলে 1 1 কে 1, কিন্তু এই একের আগে কি চিহ্নটা রয়েছে মাইনাস, তাহলে প্লাস মাইনাসে মাইনাস চিহ্ন হবে -1, তাহলে সমান সমান 4x স্কোয়ার, তাহলে 0 কে 2x এর সঙ্গে গুণ করলে কি হবে 0ই হবে, তাহলে এই 0 আর আমি লিখলাম না, 4x স্কোয়ার -1 লিখে দিয়েছি, ব্যাস। তাহলে এই 4 দাগের অঙ্কটাও কমপ্লিট হলো, তোমরা নোট ডাউন করে নাও, ভিডিও পজ করে আমি পরের অঙ্ক দুটি করাবো। তাহলে দেখো আমরা এবার 1-এর 5 দাগ এবং 1-এর 6 দাগের অঙ্কটি করব। তাহলে এখানে x এর স্থানে কি রয়েছে xy রয়েছে এবং এর স্থানে রয়েছে -4। ওকে, এটা a, তাহলে এটা x এবং এটা b +2। ওকে, এবার দেখো আমরা এখানে সূত্র অ্যাপ্লাই করব। তাহলে সমান সমান x স্কয়ার, তাহলে x এর স্থানে কি রয়েছে x y তার স্কয়ার দিয়ে দিলাম, যেহেতু দুটো পদ রয়েছে, দুটো চল বা দুটো ভ্যারিয়েবল রয়েছে, এইজন্য ব্র্যাকেট দিয়ে স্কয়ার দিয়েছি, তাহলে x স্কয়ার প্লাস ab, তাহলে এর স্থানে রয়েছে -4 প্লাস করতে সূত্রের প্লাস b, b এর স্থানে 2 রয়েছে +2, তাহলে কি করব এই -4 কে ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে রেখে আমরা সেকেন্ড ব্র্যাকেট দিয়ে দিলাম ইনটু x, তাহলে x এর স্থানে রয়েছে কত xy প্লাস a প্লাস b, তাহলে এর জায়গায় রয়েছে -4, ঠিক আছে, প্লাস a ইনটু b, ঠিক আছে ab, তাহলে -4 ইনটু b এর স্থানে রয়েছে 2, ঠিক আছে, তাহলে এটা আমরা গুণ করব এবার। তাহলে সমান সমান দেখো, তাহলে a স্কয়ারটা x ও পাবে, তাহলে x স্কয়ার এবং y ও পাবে, তাহলে x স্কয়ার y স্কয়ার প্লাস, ঠিক আছে, তাহলে দেখো -4 + 2, তাহলে কোন দিকে যাবে -4 + 2, তাহলে কত হবে -2 ইনটু xy রয়েছে ব্র্যাকেটের বাইরে গুণ আকারে। এবার দেখো 4 গুণ 2, তাহলে এটা আমি কি ফার্স্ট ব্র্যাকেট দিয়ে দেখিয়ে দিচ্ছি, দেখো তাহলে -4 ইনটু 2, তাহলে 4 দুগুণে 8 -8 এবং এই প্লাস রয়েছে, তাহলে প্লাস মাইনাসে মাইনাস, ব্র্যাকেটের বাইরে রয়েছে মানে কি গুণ আকারে রয়েছে, তাহলে প্লাস মাইনাসে -8। তো দেখো আরেক লাইন দেখিয়ে দিচ্ছি, x স্কয়ার y স্কয়ার, এবার দেখো -2 ইনটু xy, তাহলে এই xy -2 এর সঙ্গে গুণ হবে, তাহলে -2 এবং ব্র্যাকেটের বাইরে দেখো রয়েছে কি প্লাস, তাহলে প্লাস মাইনাসে মাইনাস, তাহলে -2xy -8 করতে 8। আশা করি বুঝতে পেরেছো অঙ্কটি। এবার দেখো আমরা 6 দাগের অঙ্কটি করব। তাহলে এখানে রয়েছে কি x এর জায়গায় a স্কয়ার, x এর জায়গায় কিন্তু a স্কয়ার এবং a এর স্থানে রয়েছে +5 বা 5, এবং আবার তাহলে এখানে x এর স্থানে a স্কয়ার এবং b এর স্থানে রয়েছে -4। চলো তাহলে দেখো আমরা লিখছি
এ স্কয়ার তার হোল স্কয়ার। কেন এক্স স্কয়ার লিখতে হবে? তাহলে এক্স এর মাথায় স্কয়ার রয়েছে সূত্রে, তাহলে এই সূত্রের স্কয়ারটা ব্র্যাকেটের বাইরে দিলাম এবং অরিজিনালি প্রশ্নে ছিল এ স্কয়ার, তাহলে এ স্কয়ারটা ভিতরে রেখেছি। ওকে, প্লাস করতে সূত্রে প্লাস এ প্লাস বি, তাহলে এর মান +5 প্লাস বি অর্থাৎ সূত্রের প্লাস অফ -4, কেননা বি এর মান -4, তাহলে সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে রাখছি ইনটু এক্স, এক্স এর জায়গায় কি রয়েছে এ স্কয়ার প্লাস এ বি, তাহলে এর স্থানে রয়েছে 5, বি এর স্থানে -4। ঠিক আছে, এটা কিন্তু গুণ আকারে রয়েছে, একটু সূত্রের মধ্যে চলে গেল, তোমরা একটু দেখবে, এটা কিন্তু 5। চলো এবার দেখো সমান সমান, তাহলে এই স্কয়ার এবং ব্র্যাকেটের বাইরে যেটা দেখতে পাচ্ছ স্কয়ার রয়েছে, এই স্কয়ার দুটো কি হবে গুণ হয়ে যাবে। ওকে, তাহলে a টু দি পাওয়ার 4 প্লাস, তাহলে গুণ হলে 2 দুগুণে 4, তো দেখো 5 প্লাস অফ -4, তাহলে কি হবে প্লাস মাইনাসে মাইনাস, তাহলে আমি দেখিয়ে দিচ্ছি, দেখো প্লাস মাইনাসে -4 ব্র্যাকেট ক্লোজ a স্কয়ার প্লাস, তাহলে এই 5 গুণ -4, তাহলে 4 5 20, 20 এবং মাইনাস এবং প্লাস মাইনাসে মাইনাস হয়ে গেল, বোঝা গেল? তাহলে দেখো এটা গুণ করে তো -20 পেলাম এবং ব্র্যাকেটের বাইরে কি রয়েছে প্লাস চিহ্ন, তাহলে এর যে -20 এই যে মাইনাস চিহ্নটা এবং প্লাস মাইনাসটা কি গুণ আকারে রয়েছে, তার জন্য মাইনাস হয়ে যায়, প্লাস মাইনাস গুণ আকারে মাইনাস হয়ে গেল, তাহলে -20 আমি এখানে একবারে লিখে দিলাম। ওকে, তাহলে দেখো সমান সমান a টু দি পাওয়ার 4, দেখো 5 থেকে 4 চলে গেল, 1 পড়ে রইল, তাই তো? তাহলে 1 কে a স্কয়ারের সঙ্গে গুণ করতে হবে, যেহেতু ব্র্যাকেটের বাইরে a স্কয়ার রয়েছে, তাহলে a স্কয়ারটা এই ব্র্যাকেটের মধ্যে যে সংখ্যাটা রয়েছে তার সঙ্গে গুণ আকারে রয়েছে, তাহলে প্লাস করতে প্লাস, a স্কয়ার কে 1 এর সঙ্গে গুণ করলে a স্কয়ারই হবে, -20 করতে 20, ব্যাস এই 6 দাগ পর্যন্ত অঙ্ক হয়ে গেল কমপ্লিট। তোমরা নোট ডাউন করে নাও।